আরামবাগ হাই স্কুলের মুকুটে লাগতে চলেছে নতুন পালক। স্কুলের উদ্যোগে তৈরি হতে চলেছে মুসলিম ছাত্রাবাস। জমি নির্বাচন থেকে শুরু করে ইতিমধ্যেই জেলা পরিষদ থেকে পাশ হয়েছে ছাত্রাবাসের পরিকল্পনা অনুমোদন। উল্লেখ্য, হুগলি জেলার মধ্যেই নামকরা একটি স্কুল হলো এই আরামবাগ হাই স্কুল। রাজ্য ও দেশের বিভিন্ন পরীক্ষায় নজর কাড়া ফল করার পাশাপাশি এই স্কুল থেকে প্রত্যেক বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে স্থানাধিকার করে ছাত্ররা। গত বছর স্কুলের সরকারিভাবে শুরু হয়েছে ইংলিশ মিডিয়ামের পড়াশুনো। এবার সেই স্কুলের মুকুটে নতুন পালক হতে চলেছে মুসলিম ছাত্রাবাস। স্কুল সূত্রে জানা গেছে, বর্ধমানের উদয়চাঁদ মেহতাব নামের এক ব্যক্তি শুধুমাত্র স্কুলে মুসলিম ছাত্রাবাস করার জন্য আরামবাগ শহরের বুকে 6 শতক জমি দান করেছেন। সেই জমিতেই গড়ে উঠবে মুসলিম ছাত্রাবাস। প্রথমে দ্বিতীয় তল বিশিষ্ট 50 জন ছাত্র থাকার ব্যবস্থা সম্পন্ন হবে ছাত্রাবাসে। তার জন্য 98,49,444 টাকা অনুমোদনের জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে বিকাশ ভবনে জমা দেওয়া হয়েছে। টাকা বরাদ্দ হলেই শুরু হবে ছাত্রাবাস তৈরির কাজ। টাকা বরাদ্দ খুব তাড়াতাড়ি হবে বলেই আশাবাদী স্কুল কর্তৃপক্ষ। সারা রাজ্যের পাশাপাশি আরামবাগ হাই স্কুলের ছাত্ররা পড়াশোনায় অনেক এগিয়ে গেছে, তাই তারা যাতে এক জায়গায় আবাসিকভাবে থেকে খাওয়া দাওয়া করে আরো ভালো পড়াশোনা করতে পারে, সেই কথা ভেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়। স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় বলেন, বহু বছর আগে স্কুলেই ছিল মুসলিম ছাত্রাবাস। প্রাকৃতিক বিপর্যয়ে তা নষ্ট হয়ে যায়। ছাত্রাবাস আধুনিকরণের জন্য নতুন করে স্কুলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা আরামবাগে একটি দৃষ্টান্ত সৃষ্টি করবে এবং মুসলিম ছাত্ররা পড়াশোনায় আরও এগিয়ে যাবে। স্কুলের এই পদক্ষেপে খুশি মুসলিম ছাত্রদের অভিভাবকরা। তারা জানাচ্ছেন, সম্প্রতি স্কুলের সরকারি ইংলিশ মিডিয়ামের পড়াশোনা শুরু হয়েছে, তাই বাইরে থেকে অনেক ছাত্র স্কুলে পড়তে আসবে। তাদের ক্ষেত্রে এই ছাত্রাবাস অনেক উপকারী হবে। এই উদ্যোগ নেওয়ার জন্য স্কুল ও স্কুলের প্রধান শিক্ষককে সাধুবাদ জানিয়েছেন তারা। স্কুলের মুসলিম ছাত্ররাও খুশি হয়েছে এই উদ্যোগে। শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে তারা বলে, তাড়াতাড়ি যেন মুখ্যমন্ত্রী টাকা বরাদ্দ করেন। ছাত্রাবাস হলে তারাও ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে জীবনে আরও এগিয়ে যেতে পারবে বলে মনে করছে ছাত্ররা। মানে হোস্টেলটা তৈরি হলে আমাদের বাচ্চারা যেন সুযোগ সুবিধা পাবে। এখানে হোস্টেলটা থাকলে বাইরে থেকে যেসব স্টুডেন্টরা আসবে, তারা এখানে যেহেতু একটা ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, আরো মানে বাইরে থেকে বিভিন্ন ছাত্ররা পড়তে আসছে দূর থেকে, তাদের খুব অসুবিধা হয়। হোস্টেলটা হলে মানে তাদের অনেক উপকার হবে। তারা এখানে থাকা খাওয়া, অনেক গরিব বাড়ির মানে ছেলেরা আসে, তাদের সবসময় ক্যারিং খরচাটা মানে মেনটেন করতে পারে না। হোস্টেলটা হলে মানে বাচ্চাদের খুবই সুবিধা হবে। আর এর জন্য আমাদের হেডমাস্টার মশাই তো খুবই মানে প্রচেষ্টা চালাচ্ছেন যাতে এটা হয়। তার জন্য হেডমাস্টার মশাইকে বিকাশ চন্দ্রবাবুকে অনেক ধন্যবাদ। যাতে হোস্টেলটা খুব তাড়াতাড়ি হয়, সরকার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে মানে আবেদন করবো যে আমরা সবাই মিলে যে যাতে যে অনুদানটা তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করলে ছেলেরা আরো মানে তাড়াতাড়ি থাকতে পারবে এবং এখানে আরো অনেক ছেলে ভর্তি হবে, বাচ্চারা ভর্তি হবে। আর আসা যাওয়া মানে করতে হবে না, পড়াশোনাটা এখানে থেকেই করতে পারবে। তাতে আসা যাওয়ার মানে অনেকটা সময় চলে যায়, সেই সময়টা নষ্ট হবে না, তারা এখানে থাকতে পারবে। এটাই ভালো উদ্যোগ, একদম ভালো, খুব ভালো উদ্যোগ। সাধুবাদ জানাই আমাদের আরামবাগ হাই স্কুলকে এবং বিকাশ চন্দ্রবাবু। আমার নাম নাজমা সুলতান। আমার মেয়ে এখানে ইংলিশ মিডিয়ামে পড়ে, নাবিয়া নাজমি, ক্লাস 6। আমাদের স্কুল আরামবাগ হাই স্কুল সমস্ত মুসলিম ছাত্রদের জন্য একটি হোস্টেল তৈরির উদ্যোগ নিয়েছে। এতে আমি খুবই খুশি। সেই হোস্টেলে আমরা থেকে খেয়ে এবং পড়াশোনা করে আমরা আরও উন্নতি করতে পারবো নিজেদের, আমরা জীবনে আরও প্রতিষ্ঠিত হতে পারবো। তাই আমার মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন যেন মুখ্যমন্ত্রী দ্রুত এই হোস্টেলের জন্য টাকা বরাদ্দ করেন। কি বলবে স্কুলের পক্ষ থেকে এরকম উদ্যোগ, স্যারদেরকে কি বলবে? আমি এই উদ্যোগে খুবই আনন্দিত, স্যারদেরকে বিনম্র শ্রদ্ধা জানাই। এটাই বলি। আমার নাম আনিস খান, আমি 7ম শ্রেণীতে পড়ি। এই মুসলিম হোস্টেলটা দীর্ঘদিন ধরে আরামবাগ বয়েজ স্কুলে চালাচ্ছিল। সেইটা
চাল ছিল, তো প্রাকৃতিক বিপর্যয়ে চালাটা উড়ে যায়, যার ফলে এটা দুরবস্থায় পরিণত হয়। আরামবাগ হাই স্কুলের নিজস্ব ফান্ড তখন ছিল না যে এইটাকে সুন্দরভাবে নিজস্ব ফান্ড করে ঢালাই করে করবে। তো তারপরে এলাকার সমস্ত স্তরের মানুষকে নিয়ে আরামবাগ হাই স্কুলের পরিবার, সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে নন টিচিং স্টাফ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং এমসির মাধ্যমে যে এইটাকে আমরা আধুনিকীকরণ করবো। তো তখন থেকে এইটাকে চালা ঘরকে ভাঙা হয়, ভেঙে তার প্ল্যানিং করা হয়, ইঞ্জিনিয়ারকে দিয়ে এস্টিমেট করে ভেটিং করে আমরা ফান্ডের জন্য পাঠিয়েছি। এটা একটা আমাদের কাছে দৃষ্টান্তমূলক যে আরামবাগ হাই স্কুলে যে মুসলিম সম্প্রদায় শুধু পিছিয়ে ছিল, তারা এগিয়ে যাচ্ছে। আরামবাগ হাই স্কুলেরও মুসলিম সম্প্রদায়ের ছেলে আজকে এমসে ডাক্তারি পড়ছে, বিভিন্ন জায়গায় এই স্কুল থেকে বেরোচ্ছে। তা এই সম্প্রদায়কে আমরা চিন্তা ভাবনা যেমন করছি যে আরো উন্নত মানের করতে, এমনি আরামবাগেরও স্কুলের হিন্দু সম্প্রদায়েরও মানুষের হোস্টেল আছে, সেটার কাছে 1 কোটি টাকার কাছাকাছি আমাদের ব্যাটিং করে পাঠানো হয়েছে। তো এটা 3 তলা পর্যন্ত আমাদের আছে, আস্তে আস্তে করে এবার বাড়বে, যেমন তেমন ভাবে বেরোবে। প্রদীপ সিংহরায়, আরামবাগ হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। এটা নতুন পালক, এই কারণেই আমাদের আরামবাগ হাই স্কুলের শুধু মুসলিম ছাত্ররা নয়, সারা পশ্চিমবাংলার মুসলিম ছাত্ররা পড়াশোনায় অনেকটা এগিয়ে যাচ্ছে। আর তারা যাতে এখানে আবাসিকভাবে থেকে এবং পড়াশোনা করতে পারে, সেই জন্য আমরা 50 সিটের একটি আবাসিক হোস্টেলের পরিকল্পনা করেছি। অ্যালটমেন্ট আমরা পেয়ে যাবো। বেগ মানে ধরুন, যখন আমি 21 সালে যখন প্রধান শিক্ষকের দায়িত্ব নিলাম, তখন এই জায়গাটি অন্যান্য ভাবে অ্যাকোয়ার করা ছিল। কেউ বাড়ি রেখেছে, কোনো বিভিন্ন ভাবে ব্যবসা খাটানো হচ্ছে। আমি নোটিশ দিয়েছিলাম, তৎকালীন আমাদের মহকুমা শাসক সুভাষিনী ম্যাডাম আমাকে যথেষ্ট সহযোগিতা করেছিলেন। আমি যারা এখানে ব্যবসা করছিলেন বা যারা এই জমিটি অ্যাকোয়ার করেছিলেন, তাদের অনুরোধ করেছিলাম মুসলিম ছাত্রদের পড়াশোনার জন্য এই সহযোগিতা আপনাদের করতে হবে। তবে তারা আমাকে সেই সহযোগিতা করেছেন। তারা উঠে যাওয়ার পরেই আমি এই প্ল্যান এস্টিমেটটা করেছি। আমরা প্রায় 1 কোটি টাকার মতো অ্যালটমেন্ট পাঠিয়েছি, 98,49,444 টাকা। তো আশা করি সেই অ্যালটমেন্ট পেয়ে যাব। আমাদের এই লিটু বাবু উনি আছেন, নিশাদ ভাই আছেন এবং এখানকার স্থানীয় মানুষজন আছেন যারা দারুণ করে সহযোগিতা করছেন। মানে অ্যালটমেন্ট এলেই আমরা কাজ শুরু করে দেবো। একটা আমাদের এখন তো টেন্ডার প্রসেসে কাজ করতে হয়, অ্যালটমেন্ট এলে আমরা টেন্ডার করবো, টেন্ডার করেই আমরা ইয়ে করবো। সেই জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আমরা বলছি যাতে এই অ্যালটমেন্টটি তাড়াতাড়ি আসে। আমাদের রাজ্য শিক্ষা দপ্তরকে এবং রাজ্য সরকারকে তারা যদি সুপারিশটা করেন আমাদের মাধ্যমে অথবা তাদের মাধ্যমে। বিকাশ চন্দ্র রায়, প্রধান শিক্ষক, আরামবাগ হাই স্কুল। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম ART গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।